আদালতের ক্রোকাদেশের পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুইটি ফ্ল্যাট নিজেদের হেফাজতে নিলেন দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার সকাল 10টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে জয়েন্ট টাস্কফোর্সের একটি দল গুলশান 2 নম্বরের 66 নম্বর রোডের ওই বাড়িতে পৌঁছায়। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুইটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। গত বছরের ডিসেম্বরে সাবেক ভূমিমন্ত্রীর অন্যান্য অবৈধ সম্পদের সাথে গুলশানের প্রায় 7,500 বর্গফুটের এই ফ্ল্যাট দুটিও জব্দের নির্দেশ দেন আদালত। বিজ্ঞ আদালতের আদেশের যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে ফ্ল্যাট দুটি সঠিক রক্ষণাবেক্ষণ এর জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে আমাদের পরিচালক সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিটকে। এগুলো ইনভেন্টরি করা হচ্ছে। ফ্ল্যাটের ভিতর তল্লাশি চালিয়ে একটি মার্সিডিজ ভ্যান সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি, 4টি রোলেক্স ঘড়ি, দামি ঝাড়বাতি সহ দুর্নীতির নানা আলামত উদ্ধার করেছে সংস্থাটি। এবং এই প্রক্রিয়াগুলোতে আপনারা জানেন আমাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা তাদের যে পদ্ধতিগত এবং আইনগত প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো সংগ্রহ করা, বিভিন্ন ক্রোকাদেশ দেওয়া ও ফ্রিজ অবরোধ করা সবকিছু চলমান রেখেছেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ইতোমধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের অকাট্য তথ্য প্রমাণ রয়েছে দুদকের হাতে। এছাড়াও বিশ্বের 9টি দেশে প্রায় 10,000 কোটি টাকা পাচারের প্রমাণ পায় সংস্থাটি। যে আইনগত এবং পদ্ধতিগত প্রক্রিয়া রয়েছে সেটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।